সুপ্রভাত বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা তো নিশ্চয়ই বুঝে গেছেন যে এবার আপনাদের সাথে করে নিয়ে যাব মায়াপুরের উদ্দেশ্যে। কলকাতা থেকে মায়াপুরের দূরত্ব 140 কিলোমিটারের মতো, আর গাড়িতে বা বাসে সময় লাগে 4 ঘন্টার কিছু বেশি। কিন্তু গাড়ি বা বাস ছাড়া আপনারা মায়াপুর বাই ট্রেনেও যেতে পারেন। শিয়ালদা থেকে ট্রেন নিলে আপনাদের নামতে হবে কৃষ্ণনগর জংশনে, আর যদি হাওড়া থেকে আপনারা যেতে চান তাহলে আপনাদের নামতে হবে নবদ্বীপ ধামে। দেখতে দেখতে অনেকটাই পথ পেরিয়ে এলাম, তাই মনটা কেমন খাই খাই করছিল, তাই পাশে একটা ধাবা দেখে ঢুকেই পড়লাম। ব্রেকফাস্টের মেনুতে ছিল গরম গরম কচুরি, সাথে ছোলার ডাল ও পায়েস, আর শেষ পাতে 1 কাপ চা না হলে কি জমে বলুন। আর আমরা যেখানে চা প্রেমী, 1 কাপের জায়গায় কখন যে 2 কাপ খেয়ে ফেললাম নিজেরাই বুঝতে পারলাম না। মায়াপুর পৌঁছেই প্রথমেই চোখে পড়ল আখের রস, তাই আখের রস খাওয়ার জন্য একটু বিরতি নিয়ে নিলাম। বলো, তুমি কি খাচ্ছ এখন? আখের রস। কেমন খেতে? এক্সিলেন্ট লাগছে তোমার? আর 1 কাপ খাবে? কথা বলো। খাবো। ঠিক আছে। ওখান থেকে মিনিট 10 ড্রাইভ করে চলে এলাম মায়াপুর ইসকন মন্দিরের কাছে। দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে অর্ধনির্মিত চন্দ্রোদয় মন্দির, যেটা কিনা বিশ্বের সবথেকে বড় রাধাকৃষ্ণের মন্দির। বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট করে ফেলেছিলাম, তাই যথারীতি মন্দিরে পৌঁছতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। ওখানে পৌঁছেই যথারীতি টিকিট কেটে বসে পড়লাম ভোগ গ্রহণের জন্য। কিছুক্ষণের মধ্যেই পরিবেশনও শুরু হয়ে গেল। প্রথমেই পাতা, গ্লাস, তারপর জল, তারপরে ধীরে ধীরে খিচুড়ি, তার সঙ্গে তরকারি। কখনো মায়াপুরে এলে এখানকার ভোগ অবশ্যই গ্রহণ করবেন, এটা অবশ্যই রিকমেন্ডেড রইল। খাওয়া দাওয়ার পর বাইরে বেরিয়েই দেখলাম বেশ কয়েকজন অ্যাংলো মহিলা এখানে আলপনা দিতে ব্যস্ত। এরপর দেখে নিলাম বৈষ্ণবদের সমাধিক্ষেত্র। ওখান থেকে বেরিয়ে চলে এলাম মায়াপুরের সবথেকে বড় আকর্ষণ চন্দ্রোদয় মন্দির দেখার জন্য, কিন্তু এর নির্মাণ এখনও সম্পূর্ণ না হওয়ায় ভেতরে প্রবেশ করতে পারলাম না। একটু এগোতেই চোখে পড়ল বিশ্বের সবথেকে বড় নৃসিংহ মন্দির আগামী 29 ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলেছে। একটু এগোতেই জানতে পারলাম এই চন্দ্রোদয়ের মন্দিরে উদ্বোধন হবে আগামী ডিসেম্বর মাসে। যারা ইসকন মন্দিরে রাত্রিনিবাস করতে চান তাদের জন্য অতি কম দামে রয়েছে গদা ভবন, শঙ্খ ভবনের মতো এই ধরনের অনেক ঘর। সন্ধ্যা 6টা বাজতে না বাজতেই আমরা জুতো ও মোবাইল ফোন জমা রেখে চললাম সন্ধ্যারতি দেখার উদ্দেশ্যে। আপনারা সবাই জানেন মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউ করে না, তাই ভেতরে সন্ধ্যারতির ভিডিও আর আপনাদের দেখাতে পারলাম না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা মায়াপুর মন্দির থেকে সোজা চলে এলাম মায়াপুরের সবথেকে লাক্সারি হোটেল সোনার বাংলা। আজকের রাত্রিটা এখানেই কাটাবো।
যারা মায়াপুর এসে গদা ভবন, শঙ্খ ভবন, চক্র ভবন ছাড়া একটু লাক্সারিভাবে এখানে রাত্রিনিবাস করতে চান, তাদের জন্য রইল এই ব্লকটি। এখানে এক রাত থাকার জন্য এখানকার রুম, এখানকার পরিষেবা এবং তার পাশাপাশি খাওয়া দাওয়া এবং রুম রেন্ট কত পড়তে পারে সব তথ্যই আপনাদের এই ব্লগে জানাবো। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি ব্লগটি শেষ অবধি দেখার জন্য। গেট দিয়ে ঢুকে প্রথমেই চোখে পড়বে এই বিশালাকৃতি কৃষ্ণ মূর্তির। আর তার ঠিক পাশেই রয়েছে খুব যত্ন করে সাজানো এই ওয়েটিং লাউঞ্জটি। আর এখানে রয়েছে রিসেপশন এরিয়া। এখানে চেক ইন করার জন্য সকলের আধার কার্ড বাধ্যতামূলক, তাই সমস্ত ডকুমেন্টস জমা দেওয়ার পর গল্ফ কারে করে চললাম আমাদের হোটেল রুমের উদ্দেশ্যে। আমাদের রুম এই প্রপার্টির এ ব্লকের ফার্স্ট ফ্লোরে। A204, এখানেই আজকে রাতটা কাটাবো। চলুন রুমের ভেতরটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। দরজা দিয়ে ভেতরে ঢুকতেই পাশেই দেখতে পেলাম বিশালাকৃতি এক ওয়ার্ডরোব, সাথে রয়েছে প্রোটেক্টিভ ভল্ট। আমাদের জন্য ছিল কমপ্লিমেন্টারি 2 লিটার জল এবং সম্পূর্ণটাই কাচের বোতলে। আর তার সাথে এখানে টি মেকিং সেট তো রয়েছে। নিচে যথারীতি রয়েছে মিনি রেফ্রিজারেটর। তার সাথে রয়েছে অত্যন্ত সুন্দর করে সাজানো 2টি বেড। রয়েছে 2টি সোফা সেটও। আর এই জায়গাটা তো থাকবেই। হোটেল সোনার বাংলার এই সিগনেচার বারান্দার জন্যই আমার খুব পছন্দ। সুবিস্তৃত একটা বারান্দা, সেখানে বসার জায়গা, আর তার বাইরে থেকে দুর্দান্ত এক ভিউ। হ্যাঁ, অনেকটাই রাত হয়ে গেছে, তাই আপনাদের ভালো করে দেখাতে পারছি না। কালকে সকালে আপনাদের আরও একবার দেখাবো। চলুন বাথরুমটিও আপনাদের একবার ভালো করে দেখিয়ে আনি। রাতের মেনুতে কাবাব প্ল্যাটার, ফিশের একটা আইটেম আর সাথে মাটন বিরিয়ানি। খরচ হয়েছিল 1400 টাকার মতো। রাতের ঘুমটা বেশ ভালোই হয়েছিল, কিন্তু সকালে উঠতেই যা দেখলাম, চলুন আপনার সঙ্গে শেয়ার করি। এই জন্যই হোটেল সোনার বাংলার সব কটা প্রপার্টি আমার খুব পছন্দের। দেখুন, ঘরের দরজা খুলতেই কি বিশাল এক সুইমিং পুল সামনে। তার সাথে এরকম মনোমুগ্ধ করা এক দুর্দান্ত ভিউ, যা দেখে চোখ ফেরানো দায়। আর এই হলো পাঞ্জিরি, হোটেল সোনার বাংলার রেস্টুরেন্ট। আর এখানেই আমরা করে নেব আজকের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।
হোটেল সোনার বাংলার এক দুর্দান্ত ব্রেকফাস্ট খেয়ে চললাম অন্যান্য অ্যাক্টিভিটির দিকে। ব্রেকফাস্ট শেষে বাইরে বেরোতেই এনার দেখা পেলাম। ইনি এখন আমাদের সঙ্গে খেলায় ব্যস্ত। চলাই হোটেল সোনার বাংলার অন্যতম অ্যাক্টিভিটি হলো সাইক্লিং। এখানকার এরিয়া এতটাই বড় যে আমরা সাইক্লিং করতে করতে দেখে নিলাম পুরো হোটেলের অন্যান্য দিক। হোটেলের এই সাইডটা একটা গ্রুপ ভাড়া নিয়েছিল পিকনিক স্পট হিসাবে, পিকনিক করবে বলে। এখানে সব তারই অ্যারেঞ্জমেন্ট করা। না না, তেমন কিছু নয়, এদের দেখা দেখি আমাদেরও একটু যোগাসন করার ইচ্ছে হলো। এবার যথারীতি ঘরে ফেরার পালা। এই 24 ঘন্টা আমরা দারুণ কাটালাম। মায়াপুরে হোটেল সোনার বাংলায় এক রাত্রি থাকার জন্য আমাদের খরচ হয়েছিল 6200 টাকা, সঙ্গে ইনক্লুডিং ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। বাড়ি ফেরার পথে আমরা পৌঁছে গিয়েছিলাম চাকদার একান্ত আপনে বিরিয়ানি ট্রাই করার জন্য। আর অর্ডার করেছিলাম মাটন হান্ডি বিরিয়ানি, তার সাথে ফিশ ফ্রাই। সত্যি কথা বলতে গেলে আমার বিরিয়ানিটা খুব একটা পছন্দ হয়নি, তার সাথে মাংসের কোয়ালিটিও অতটাও ভালো না। কিন্তু এটা আপনাদের নিজের নিজের চয়েস, আপনারা এসে একবার ট্রাই করে দেখতেই পারেন। তবে আর কি, আজ এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো জায়গায়। আমাদের সঙ্গে থাকবেন এবং সবসময় আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন এই আশাই রাখছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।